তাই এক নাম্বার হলো শাবান মাসে, রমজানে যেহেতু গুনাহের মাফ নিব আল্লাহ তাআলার কাছ থেকে, তাই শাবান মাসের মধ্যে আস্তে আস্তে গুনাহ ছেড়ে দিতে হবে। আপনি একদিনেই রাবেয়া বসরি হতে পারবেন না, আপনি একদিনে আব্দুল কাদের জিলানী হতে পারবেন না, আপনাকে আস্তে আস্তে গুনাহ ছাড়তে হবে। ছোটখাটো গুনাহগুলোই একসময় জমা হয়ে আমাদের বড় গুনাহ হয়ে যায়, যাতে করে ছোট ছোট গুনাহগুলো যেন আমরা না করি, ছোট ছোট গুনাহ যেন আমরা না করি, যাররা পরিমাণ কত গুনাহ। এর মধ্যে একটা মৌলিক গুনাহ হচ্ছে আমাদের মিথ্যা কথা বলা। মৌলিক গুনাহ কি? আমি প্রায় সময় আপনাদেরকে মিথ্যা কথার ব্যাপারে বলি, মিথ্যা মারাত্মক একটা গুনাহ। এজন্য আপনি যদি মিথ্যা ছেড়ে দিতে পারেন, দেখবেন আরো আশেপাশের 100 গুনাহ আপনি ছাড়তে পারবেন। শাবান থেকে রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা এই শাবান মাসের অধিক ফজিলত রেখেছেন। যেহেতু রমজান মাস হলো বান্দার গুনাহ মাফের মাস, রমজান মাস হলো অধিক ফজিলতপূর্ণ মাস, তাহলে এত বড় একটা মহতি মাসের পূর্বে অবশ্যই কিছু প্রস্তুতির প্রয়োজন আছে কি নাই? আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে অসংখ্য প্রস্তুতির কথা জানিয়ে দিয়েছেন, যে শাবান মাসে আমাদের প্রস্তুতিগুলো কি কি হবে। শাবান মাসের মধ্যে আমাদের জন্য করণীয় কাজ থাকবে 4টা। কয়টা বলেন তো? 4টা কাজ থাকবে। এই 4টা কাজ রমজানকে ঘিরে, আর অনেক কাজ আছে হাদিসের কিতাবে পাওয়া যায়, তবে এই 4টা কাজ যদি করি মোটামুটি রমজানের একটা প্রস্তুতি আমরা নিতে পারি। আপনার ছেলে অথবা মেয়ের যদি বিয়ে হয়, বিয়ে যেদিন হবে সেদিন সকাল থেকেই কি আয়োজন শুরু হয়, না এর 1 সপ্তাহ আগে থেকে শুরু হয়? 1 মাস আগে থেকে শুরু হয়। আয়োজন যত বড় তত বেশি সময় ধরে এর প্রস্তুতি নিতে শুরু করে, ঠিক কিনা? যেমন সামনে নির্বাচন, নির্বাচনকে ঘিরে প্রায় 6 মাস 7 মাস আগে থেকেই সকল জাতীয় দলের লোকেরা, সকল লোকেরা, নির্বাচনী লোকগুলো তাদের একটা প্রস্তুতি পরিপূর্ণভাবে নিতেছে, ঠিক না বলেন? তো রমজান মাস বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই মাফ করার মাসের মধ্যে বান্দাকে যেহেতু মাফ করবেন, রমজান মাসে যেহেতু সবগুলো জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দিবেন, জান্নাতের সবগুলো দরজা 24 ঘন্টার জন্য আল্লাহ খুলে দিবেন। তো এটার একটা প্রস্তুতি আল্লাহ তাআলা রমজানের আগের মাস থেকেই ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ শুরু করে দেয়। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য একটা আলাদা জান্নাত আছে। রোজাদারের জন্য একটা কি আছে? আলাদা জান্নাত আছে। জান্নাত আল্লাহ তো বললেই হয়ে যায়। আল্লাহ কোন বিষয়ে যদি বলেন কুন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোন বিষয়ের ইচ্ছা করলে শুধু বলেন যে হও, আর ওই হও বলতে দেরি জিনিসটা আল্লাহ যেমন চাইছেন ঠিক সেরকম হইতে দেরি হয় না। আল্লাহ প্রত্যেক মুমিন বান্দা যারা রোজা রাখে, রোজাদারের জন্য একটা জান্নাত রাখছেন। জান্নাতের নাম হলো রাইয়ান। জান্নাতের নাম কি? আর জোরে বলেন তো কি? রাইয়ান। এই রাইয়ান নামক জান্নাত আল্লাহ তাআলা প্রত্যেক রোজাদারের জন্য আল্লাহ রেখেছেন। এটা রোজাদারদেরকে আল্লাহ এক্সট্রা ভাবে এটা আল্লাহ দান করবেন। এমনিতেই তো প্রত্যেক মুমিনের জন্য এক একটা জান্নাত আছে কি নাই? মুমিনের জন্য জান্নাত আছে। মুমিনের আমলের বিনিময়ে মাঝে মাঝে তাকে ডবল জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। সর্বনিম্ন যাকে জান্নাত দিবে তাকে আল্লাহ তাআলা এই দুনিয়া 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। অর্থাৎ পৃথিবীতে সব মানুষ চায় তার একটা প্রতিনিধিত্ব থাকুক, তার একটা ক্ষমতা থাকুক, তার কথায় সকলে উঠুক আর বসুক। চায় কি চায় না? সে হোক কোনো অফিসে চাকরি করে, কিংবা দোকানে চাকরি করে, কিংবা সে কোনো সমাজের প্রতিনিধি, যে কোনো পর্যায়েরই হোক না কেন, তার কাছে তখন অনেক ভালো লাগে যখন তার কথায় ওই ডিপার্টমেন্টের সকলে তার কথাগুলো শুনে, সে যেভাবে চলে সেভাবে, যেভাবে বলে সেভাবে চলে, তখন তার কাছে একটা অন্যরকম আনন্দ তৈরি হয়, ঠিক না?
তো আল্লাহ তাআলা চান প্রত্যেক বান্দাকে সেই আনন্দটা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। যারা নেক আমল করবে আল্লাহ প্রত্যেক বান্দাকে সেই ক্ষমতাটা, সেই পদবিটা আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। প্রত্যেকে তার 10 দুনিয়া পরিমাণ সমান জান্নাতের সে প্রেসিডেন্ট। সে যেভাবে বলবে ঠিক সেভাবে চলবে। শুধু জান্নাতের মানুষগুলো নয়, ফেরেশতারা তার কথা শুনবে এমন নয়, প্রত্যেকটা গাছ পর্যন্ত তার কথা শুনবে। সুবহানাল্লাহ বলেন। সে কোথাও যদি ঘুরতে যায়, যানবাহনের যদি প্রয়োজন হয়, যেমন হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা মাঝে মাঝে নহরের মধ্যে হুর এবং গেলমানদেরকে নিয়ে তারা নৌকা দিয়ে ভ্রমণ করবে। সুবহানাল্লাহ বলেন। নৌকা ভ্রমণটা এটা কিন্তু বড় একটা আনন্দের ভ্রমণ থাকে। কি বলেন? সাগরের দৃশ্য, নদীর দৃশ্য, নদীর সেই মনোরম পরিবেশ, সেই মুক্ত বাতাস গায়ের মধ্যে লাগলে শরীরের একটা অন্যরকম অনুভূতি চলে আসে। সেজন্য আল্লাহ তাআলা অধিকাংশ জান্নাতের আয়াতগুলোর সাথে ওই কথাটাকে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন যে জান্নাত দিব তো দিব, এমন জান্নাত দিব যার তলদেশে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন। আপনি একটা জায়গায় বসবাস করেন, কিন্তু সেখানে কোনো পানির ব্যবস্থা নাই। পানি থাকলেও সেই পানিটা নোংরা পানি, জমা থাকতে থাকতে এখন ওই পানির মধ্যে পচন ধরেছে, গন্ধ আসে। বলেন তো এই জায়গাটা কি আপনার জন্য স্বাস্থ্যসম্মত হবে? বলেন স্বাস্থ্যসম্মত হবে? তাই আল্লাহ তাআলা বললেন যে প্রত্যেক কোরআনের প্রত্যেক জায়গায় যেখানে জান্নাতের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছে, সেখানেই আল্লাহ তাআলা ওই জান্নাতীদের জান্নাতের সাথে প্রবাহমান নদীর কথাটাও আল্লাহ আলোচনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ প্রবাহমান নদীর একটা আলাদা গুণ আছে। যেই নদীর স্রোত আছে, পানি প্রবাহমান থাকে, ওই নদীর পানি সহজে নষ্ট হয় না। কারণ ওই নদীতে যে পানিগুলো থাকে এক সাগর থেকে আরেক সাগরে যায়, সাগরের এক পাশ থেকে নদী শুরু হয়, সারা দেশ ঘুরে ফিরে আবার আরেক পাশ দিয়ে সাগরে পানিগুলো চলে যায়, প্রবাহমান থাকে, যার কারণে পানি নষ্ট হয় না, সহজে নষ্ট হয় না। কিন্তু আমাদের নারায়ণগঞ্জের মতো যদি হয়, তাহলে শীতলক্ষার মতো নদী নষ্ট না হইয়া উপায় নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, জান্নাতের নদী আবার শীতলক্ষার মতো নদী নয়। আল্লাহ তাআলা জান্নাতের নহরের কোন তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে 8 ধরনের নহর থাকবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুস্পষ্ট 4 ধরনের নহরের কথা স্পষ্ট বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নহর মানে নদী। একটা থাকবে দুধের নদী, একটা থাকবে শরাব অর্থাৎ মদের নদী, আরেকটা থাকবে মধুর নদী। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হচ্ছে মিষ্টি পানির নদী থাকবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কথাটাকে এইভাবে কোট করেছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মুমিনদেরকে সুসংবাদ দেন নবী, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন, এমন জান্নাতের সুসংবাদ দেন যেই জান্নাতের তলদেশে প্রবাহমান নদী রয়েছে। সুবহানাল্লাহ। আপনার একটা অট্টালিকা বাড়ি যদি এমন থাকে যে বাড়িটার সামনে ফুল ফলের বাগান আছে, আবার বসার মতো সুন্দর সুন্দর টেবিল আছে, সুন্দর সুন্দর গলি আছে, যেই দিক দিয়ে হাঁটলে ফুলের বিভিন্ন ঘ্রাণ আসে, পাখির কিচিরমিচির আওয়াজ আসে, আবার সেখানে গাছগুলো দেখতেও খুব মনোরম দৃশ্য। এই বাড়িটার পাশ দিয়ে যদি আবার একটা সাদা পানির একেবারে দবদবে সাদা একটা পানির নহর যদি প্রবাহমান থাকে, আর তার মধ্যে সূর্যের আলো পড়ার কারণে সকালে এবং বিকালে ওই নদীর পানি থেকে যদি যখন জলকানি আসে, আপনি বসলে ওই নদীর পারে আবার ছোট ছোট গাছ, বড় বড় গাছ আছে, ওই গাছগুলো থেকে আপনার গায়ের মধ্যে মৃদু হাওয়া লাগে। আবার ওই নদীর মধ্যে রং বেরঙের মাছ আছে, মাছগুলোকে আপনি দেখছেন। নদীর মধ্যে সোনালী একটা নৌকা আছে, নৌকায় উঠলে আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। বলেন তো এমন পরিবেশ এবং বাড়িটা আপনার কেমন লাগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে এই দুনিয়ার 10 দুনিয়া সমান এমন একটা বাড়ি অর্থাৎ এমন একটা রাষ্ট্র আল্লাহ তাআলা তারে দান করে দিবেন, যার মধ্যে
জান্নাতি একজন জান্নাতি প্রেসিডেন্ট থাকবে, জান্নাতি তার মধ্যে সকল কর্তৃত্বগুলো খাটাবে, জান্নাতির কথায় সব চলবে, শুধু ফেরেশতারা চলবে এমন নয়, ওখানের মধ্যে যত হুর থাকবে, গেলমান থাকবে, সবগুলো জান্নাতির কথায় চলবে। একটা গাছ যদি থাকে ওই গাছটাও জান্নাতির কথা শুনবে। গাছকে যদি জান্নাতি বলে, ও গাছ তোমার ফলটা আমার বড় খেতে ইচ্ছে হচ্ছে, মনে মনে শুধু ভাববে, গাছ থেকে একটা ফল সুন্দর করে তার মুখের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। আকাশ দিয়ে দেখবে যে একটা পাখি উড়ে যাচ্ছে, হাদিসের কিতাবে এসেছে আল্লাহর রাসূল বলেন জান্নাতি আকাশের পাখির দিকে শুধু তাকাবে, ওই পাখিটা বুনা হয়ে তার সামনে চলে আসবে, খাবারের পর হাড্ডিগুলো একসাথে রাখবে, আবার সুন্দর পাখি সুন্দরভাবে উড়ে যাবে। কয় জান্নাত এবং বাড়ির পরিবেশ নষ্ট হওয়ার জন্য কিছু বিষয় আছে, যেমন খাবারের যে সকল ময়লাগুলো আছে, খাবারের পর উচ্ছিষ্ট ময়লাগুলো রাখলে বাড়িঘর নষ্ট হয়। খাবারের পর মানুষের পেটের ভিতরে খাবার গেলে, মানুষের পেট থেকে খাবার হজম হওয়ার পর যে বর্জ্য বের হয়, তার কারণেও মানুষের পরিবেশ নষ্ট হয়। আল্লাহ তাআলা ওই সব বিষয় থেকে জান্নাতকে পবিত্র রেখে দিয়েছেন। জান্নাতি কোন খাবারের বর্জ্য রাখার সাথে সাথে ওইটা আবার পূর্ণ খাবার হয়ে আল্লাহর কুদরতি ভাবে গাছে চলে যাবে। সুবহানাল্লাহ। পাখির হাড্ডিগুলো রেখে দেওয়ার পর ওইটা আবার পাখি হয়ে উড়ে যাবে। জান্নাতি খাবার খাওয়ার পর যখন তৃপ্তি চলে আসবে, তার বাথরুমের কোনো ব্যাগ হবে না। জান্নাতি একটা ডেকুর দিবে, তার সব খাবারগুলো হজম করে দিবেন কে? আল্লাহ হজম করে দিবেন। আল্লাহ তাআলার কুদরতি ভাবে সব সেখানে থাকবে, সকল নাপাকি থেকে সে দূরে থাকবে। আপনি চিন্তা করবেন, এই 10 দুনিয়ার সমান একটা দুনিয়া জান্নাত আল্লাহ আমারে দিবে। এই জান্নাতে, এত বিশাল জান্নাতে আমি একা একা কি করব? না, আপনি একা থাকবেন না। আপনি জান্নাতে গিয়ে যা চাইবেন আল্লাহ আপনারে তা দিয়া দিবে। আপনি বলবেন, আল্লাহ দুনিয়াতে আমার স্ত্রী ছিল সহধর্মিণী, তুমি তারে আমারে দিয়া দাও। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে আপনাকে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আবার আপনি বলবেন, আল্লাহ দুনিয়াতে তো আমার এমন এমন পছন্দের জিনিস ছিল, এগুলো আমাকে দান করো। আল্লাহ তাআলা এটাও আপনাকে দান করবেন। দুনিয়ার মধ্যে তো একজন পুরুষকে বিভিন্ন শর্তানুযায়ী 4টা বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে। জান্নাতে একজন পুরুষকে একসাথে 70 জন নারীর সাথে শোয়ার অনুমতি দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এখানে তার স্ত্রী থাকবে প্রধান নারী, তারপর তার সহকারী আরো অনেক স্ত্রী থাকবে। এক একজন হুরের বর্ণনা আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলে দিলেন, অহুরুন নাঈম। হুরদের অবস্থা হলো এমন যে হুরগুলোকে দেখলে তোমার চক্ষুটা শীতল হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমার অন্তরটাকে হুরের দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ শীতল করে দিবেন। তাহলে বলছিলাম যে যারা নেককার, তাদের জন্য আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার জন্য এক একটা জান্নাত আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কাফের তার জন্য একটা জান্নাত আছে, যে মুশরিক তার জন্য একটা জান্নাত আছে, যে ব্যক্তি ঈমানদার তার জন্য একটা জান্নাত আছে। কোন ব্যক্তি আছে তাকে 10টা জান্নাত দেওয়া হবে, কোন ব্যক্তি আছে তাকে 5টা জান্নাত দেওয়া হবে, কোন ব্যক্তি আছে তাকে 2টা জান্নাত দেওয়া হবে, আবার কাউকে কাউকে একটা জান্নাত দেওয়া হবে। আল্লাহ তাআলা ওই জান্নাতগুলোর কথাই আল্লাহ সূরাতুল মুমিনের মধ্যে বলেছেন। আল্লাহ সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। ওই সকল ব্যক্তিগুলো জান্নাতের ওয়ারিস হবে, ওয়ারিস সূত্রে জান্নাত পাবে। যারা 10টা জান্নাত, যারা 2টা জান্নাত, যারা 3টা জান্নাত পাবে, তারা ওয়ারিস সূত্রে জান্নাত পাবে। কিভাবে? ফেরাউনের একটা জান্নাত আছে, এখন সে জাহান্নামী, তার জান্নাতটা খালি কি খালি না বলেন? খালি আছে। ওই জান্নাতটা একটা মুমিনকে আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। আবু জাহেলের জন্য একটা জান্নাত বরাদ্দ ছিল, সে জান্নাত কামাই করতে পারে নাই, জাহান্নামী হয়ে গেছে, তার জান্নাতটা আল্লাহ একটা মুমিনকে দান করে দিবেন। এইভাবে যে যত বেশি নেক আমল করবে, প্রত্যেকটা নেক আমলের বদৌলতে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য এক একটা স্থান রেখেছেন। মানুষগুলো ওই স্থানের মধ্যে ওই কাজটাই করবে।
ওই কাজের জন্য আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন, যে যেই জায়গায় তার নির্দিষ্ট কাজ পরিপূর্ণ করবে সে লাভবান হতে পারবে, আর যে নির্দিষ্ট কাজ পরিপূর্ণ করতে পারবে না সে লাভবান হতে পারবে না। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠাইছেন খাওয়ার জন্য নয়, ঘুমানোর জন্য নয়, অট্টালিকা তৈরির জন্য নয়, ভোগ বিলাসিতার জন্য নয়। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন মানুষকে তার ইবাদতের জন্য। কিসের জন্য? আরো জোরে বলেন কিসের জন্য? তবে ইবাদতকে প্রাধান্য দিতে গিয়ে, ইবাদতকে মূল লক্ষ্য রাখতে গিয়ে প্রয়োজনীয় যা কিছু বিষয়, যেমন খাবার খেতে হয়, একটু ঘুমাতে হয়, ওইগুলোকে অপশনাল হিসেবে আপনি রেখে অল্প অল্প গ্রহণ করবেন, বাদ বাকি ইবাদতকে আপনি মূল রাখতে হবে। আপনি ঘুমের জন্য আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট জায়গা রাখছেন, প্রত্যেক মুমিনের জন্য ঘুমের একটা নির্দিষ্ট জায়গা। আমরা যে ঘুমাই একেবারে ঘুম দুনিয়ার জায়গাটারই মনে করি, এইটাই মনে হয় ঘুমের জায়গা। না, ঘুমের একটা নির্দিষ্ট জায়গা মুমিনের জন্য আছে, সেটা হলো কবর। ঘুমের জায়গা কোথায় বলেন? কবর। কবরের মধ্যে মানুষ ঘুমাবে, ঘুমের জন্য আল্লাহ কবর রাখছে। সর্বশেষ যে ব্যক্তিটা মারা যাবে ওই ব্যক্তিটাও কবরের মধ্যে 30,000 বছর ঘুমাবে। সুবহানাল্লাহ। তাহলে 30,000 বছর যদি একজন মানুষ ঘুমায়, আর কি ঘুমের প্রয়োজন আছে বলেন? আর ঘুমের প্রয়োজন আছে? যে ব্যক্তি আদম আলাইহিস সালামের জামানায় ঘুমাইছে, বলেন তো সে কত বছর পর্যন্ত কবরে ঘুমাইতেছে? যে ব্যক্তি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কবরে গেছে, সে কত বছর পর্যন্ত ঘুমাইতেছে? যে ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘুমাইছে, কবরে গেছে, যদি মুমিন হয় তাহলে কবরে আজকে হলেও তো সর্বনিম্ন 1450 বছর পর্যন্ত ঘুমাইতেছে। তাই ঘুমের জন্য এই দুনিয়া নয়। কুম ইয়া হাবিবি, হাবিবি বন্ধু আমার দাঁড়াও, লাম তানামু, ঘুমের জন্য এই দুনিয়া নয়। আল্লাহ তাআলা এই দুনিয়াকে বানিয়েছেন তোমার ইবাদতের জন্য। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র স্বরূপ। এখানে তুমি এসে যত ফসল ফলাবে আখিরাতে গিয়ে ততটা ভোগ করতে পারবে। এই জন্য ভাই, সামনে রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি স্বরূপ এই শাবান মাসের মধ্যে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে জান্নাতের কামাই করতে হবে, জান্নাতের শস্য ক্ষেত্রে ফসল ফলাতে হবে। কি বলেন আপনারা? এজন্য রোজাদারের জন্য বলছিলাম, রোজাদারের জন্য আল্লাহ আলাদা একটা জান্নাত, আল্লাহ রোজাদারের জন্য আলাদা একটা জান্নাতের স্তর রেখেছেন, ওইটার নাম হলো রায়্যান। নাম কি বলেন? রায়্যান। প্রত্যেক মুমিনকে তো এমনিতেই জান্নাত দিবে, তারপরেও আবার আলাদা একটা জান্নাত তার জন্য, রায়্যান নামক একটা জান্নাত থাকবে। এটা আল্লাহ তাআলা তারে আলাদা দিয়ে তারে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। যেই রোজাদারকে আল্লাহ তাআলা, যেই মুমিনকে জান্নাত দেওয়ার পাশাপাশি রায়্যান নামক জান্নাত দেওয়া হবে, ওই মুমিনকে দেখলেই সকল হাসরবাসী বুঝতে পারবে যে এই লোকটা রমজান মাসে কোনো রোজা ছাড়ে নাই। এজন্য রমজানের রোজা রাখার জন্য বলছিলাম, শাবান মাসে আমাদের করণীয় কাজ হচ্ছে 4টা। করণীয় কাজ কয়টা? 4টা। 1 নাম্বার কাজ হলো করণীয় কাজ, যে আমরা এই শাবান মাসে আমরা গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস করতে। কি ছেড়ে দেওয়ার বলেন? আরো জোরে বলেন, কি ছেড়ে দেওয়ার ভাই? গুনাহ। গুনাহ এক মারাত্মক জিনিস। আপনি রমজান মাসে আল্লাহ তাআলা গুনাহ আপনার maaf করবে, আপনি কখনো একসাথে গুনাহ ছাড়তে পারবেন না। আর ইসলামের সিস্টেমটাও এমন নয় কোন একটা জিনিস খাস করেই আপনার উপর চাপিয়ে দিবে, এমনটা নয়। যেমন আপনি দেখেন, एग्जांपल হিসেবে মদের বিধানটা দেখেন, আল্লাহ তাআলা মদ খাস করেই বন্ধ করে দেন। আল্লাহ হঠাৎ করে মদের বিধান আপনার উপর চাপায় দেয়নি। প্রথমত মদের যত খারাপ দিকগুলো আছে আল্লাহ তুলে ধরছে, তারপরে আল্লাহ তাআলা বললেন যে ঈমানদাররা এটার দ্বারে কাছে যায়। তারপরে আল্লাহ বললেন যে নামাজরত অবস্থায় তোমরা মদ খেও না। তখন যারা ঈমানদার, পাক্কা ঈমানদার, তারা আস্তে আস্তে মদ থেকে দূরে সরে গেল। তারপরে আগে নামাজের সময় দেখা গেছে মদ, নামাজের পূর্ব মুহূর্ত, এই সময় অনেক মুসল্লি আছে না, যেমন আপনি দেখবেন এই ওযুর আগে মাত্র কিনছে 10 টাকা দিয়ে, এখন কি ফালায় দিব? ইচ্ছা মতো 2 টানে 10 টাকার দেখায় লাগে, আছে না কিছু মুসল্লি? খাইয়া তারপরে ওযুটা কইরা এসে দাঁড়ায়। তো কিছু সাহাবী এমন ছিল, মদ তো তখন দাম এবং এটা তাদের অভ্যাস একটা খাবার ছিল, তো তখন তারা এটা 2 টানে খাইয়া ওযু করে এসে নামাজে দাঁড়ায়। কিন্তু নামাজে দাঁড়ানোর কারণে মাঝে মাঝে নামাজে মারাত্মক
ভুল করে ফেলত। এমনকি বর্ণিত আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, তিনিও নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা কাফিরুন তেলাওয়াত করতে গিয়ে যেখানে আছে লা আ'বুদু মা তা'বুদুন, সেখানে তিনি পড়ে ফেললেন লা আ'বুদুর জায়গায় তিনি পড়ে ফেললেন আ'বুদু, মা তা'বুদের জায়গায় তিনি পড়লেন লা তা'বুদুন, তিনি পড়ে ফেললেন। অর্থাৎ অর্থ উলটপালট হয়ে গেল, যে তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি, নাউজুবিল্লাহ বলে। আর বলল যে আমরা আল্লাহর ইবাদত করি না, অর্থটা যেমন এরকম হয়ে গেল। তো আল্লাহ তাআলা সাথে সাথে নামাজের পূর্বে, আল্লাহ নামাজের আগে যেন মদের দ্বারে কাছে না যায়, এই বিধান আল্লাহ তাআলা চালু করে দিলেন। নেশাগ্রস্ত অবস্থায় যেন কেউ নামাজে না দাঁড়ায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু, হে ঈমানদারগণ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছেও যেও না। আল্লাহ তাআলা বিধান চালু করে দিলেন। তখন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাওয়া বন্ধ করে দিলেন সাহাবায়ে কেরাম। তারপরে আল্লাহ তাআলা আবার বিধান জারি করে দিলেন যে মদ একেবারে শয়তানের কাজ, নিকৃষ্ট কাজ, এটা খাওয়া যাবে না। 4 ধাপে আল্লাহ তাআলা মদকে নিষেধ করলেন। ঠিক বন্ধু, যে কোনো একটা গুনাহ আপনি হঠাৎ করে ছেড়ে দিবেন না। আল্লাহ মদের বিধান থেকে আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন, আস্তে আস্তেই আমাকে ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? তাই 1 নাম্বার হলো শাবান মাসে, রমজানে যেহেতু গুনাহের মাফ নিব আল্লাহ তাআলার কাছ থেকে, তাই শাবান মাসের মধ্যে আস্তে আস্তে গুনাহ ছেড়ে দিতে হবে। আপনি একদিনেই রাবেয়া বসরি হতে পারবেন না, আপনি একদিনে আব্দুল কাদের জিলানী হতে পারবেন না। আপনাকে আস্তে আস্তে গুনাহ ছাড়তে হবে। ছোটখাটো গুনাহগুলোই একসময় জমা হয়ে আমাদের বড় গুনাহ হয়ে যায়, যাতে করে ছোট ছোট গুনাহগুলো যেন আমরা না করি, ছোট ছোট গুনাহ যেন আমরা না করি, যাররা পরিমাণ গুনাহ। এর মধ্যে একটা মৌলিক গুনাহ হচ্ছে আমাদের মিথ্যা কথা বলা। মৌলিক গুনাহ কি? আমি প্রায় সময় আপনাদেরকে মিথ্যা কথার ব্যাপারে বলি। মিথ্যা মারাত্মক একটা গুনাহ। এজন্য আপনি যদি মিথ্যা ছেড়ে দিতে পারেন, দেখবেন আরো আশেপাশের 100 গুনাহ আপনি ছাড়তে পারেন। কারণ হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, মিথ্যা কথা হলো সকল গুনাহের মা। এই মিথ্যা কথা থেকেই সকল গুনাহগুলো আপনার চালু হয়, ঠিক কিনা বলেন? এইজন্য আপনি মিথ্যা ছেড়ে দেন, দেখবেন ওজনে কম দেওয়া ছেড়ে দিয়েছেন। মিথ্যা ছেড়ে দেন, দেখবেন আপনি রমজান মাসের মধ্যে ন্যায্য মূল্যে আপনি নিজেই পণ্য বিক্রি করছেন। আপনি মিথ্যা ছেড়ে দেন, দেখবেন আপনি আপনার পাশের ভাইকে ঠকাচ্ছেন না। আপনি মিথ্যা ছেড়ে দেন, দেখবেন আপনার ভিতরে জিনাহের প্রলোভন আসছে না। আপনি মিথ্যা ছেড়ে দেন, দেখবেন আপনি মিথ্যা ছেড়ে দেওয়ার কারণে আপনার কথার মধ্যে নূর ঢেলে দিচ্ছেন কে? আপনি যখন সাধারণ কথাও বলবেন, মিথ্যা কথা যখন না বলবেন, মানুষ আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে, আশ্চর্য হয়ে তাকিয়ে থাকবে যে মানুষটার মুখ থেকে যেন কথা আসছে না, এক একটা মুক্তা দানা যেন ঝরছে। সুবহানাল্লাহ। এই জন্য মিথ্যা ছেড়ে দিতে হবে। 1 নাম্বার গুনাহ ছাড়তে হলে মিথ্যা। তাহলে শাবান মাসের 1 নাম্বার প্রস্তুতি হলো গুনাহ ছেড়ে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার প্রস্তুতি হলো, এগুলো রজব মাসেও বলেছি, 2 নাম্বার প্রস্তুতি হলো শাবান মাসের মধ্যে অধিক পরিমাণ তাসবিহ তাহলিল গুলো আদায় করা। যেমন আমাদের নামাজের শেষে তাসবিহ গুলো আছে, আমরা অনেকেই পড়ি না। আসলে আমাদের সবার মধ্যে একটা বাটপারি জিনিস, এটা সব সময় কাজ। আমরা নিজেদেরকে হানাফি দাবি করি, এটাও বাটপারি। যারা সালাফি দাবি করি, এরাও বাটপারি। যারা আহলে হাদিস দাবি করি, সবাই বাটপারি। আসলে বাংলাদেশটা যেন বাটপারদের উপরই বসে। কিভাবে? নামাজের পরে আমরা যারা মোনাজাত করি বলি হানাফি, এরাও দেখবেন মোনাজাত করে বলে কি আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান। মোনাজাতে কি কইলো না কইলো কিছুই নাই, শেষ। শুধু আল্লাহুম্মা আমিন কইলো, চাকরি বাঁচাইলাম, বিরহমাতিকা ইয়া রাহমার রহিম। মোনাজাত বললো, একটু বড় করলো, দেখবেন পিছন দিক দিয়া মুসল্লি একেবারে বিরক্ত। এমন হয় কি হয় না বলেন তো? তাহলে যদি মোনাজাত কি আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া যদি সকল ইবাদতের মগজ হয়, তাহলে তাকে সেভাবে কদর করেই করতে হবে, ঠিক কিনা বলেন? তাকে মুনাজাত করলে আদবের সাথেই করতে হবে, আর না করলে সেটা তো ভিন্ন বিষয়। এটা ফরজ কোনো বিষয় নয়, ওয়াজিব কোনো বিষয় নয়, নামাজের সাথে সম্পৃক্ত সুন্নত কোনো বিষয় নয়। দোয়া আলাদা একটা ইবাদত, দোয়া আলাদা একটা ইবাদত, মাথায় রাখবেন। তো আলাদা ইবাদত করতে হলে আলাদাভাবে সুন্দরভাবেই করতে হবে, ঠিক কিনা বলেন? আর আমরা যারা সালাফি, এরা বলি ভাই, দেখবেন বিভিন্ন মসজিদে আছে, আমাদের মসজিদও আছে, আমরা লাগায় রাখি যে কি নামাজের ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর হাদিসে বর্ণিত দোয়া সমূহ। এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে, কমপক্ষে 20 মিনিটের আগে সে নামাজ এই সুন্নতের জন্য দাঁড়াতে পারে।
তাহলে দেখা যায় আমি সালাফি দাবি করলাম, আমিও তাসবিহ তাহলিল করলাম না, হাদিসের উপর আমল করলাম না, আহলে হাদিস দাবি করলাম, একটা তাসবিহও করলাম না, একটা দোয়াও করলাম না, রাসূলের একটা হাদিসকেও আমি সম্মান করলাম না, একটা দোয়াকেও সম্মান করলাম না, আমিও বাটপার 2 নাম্বার। ঠিক কি না বলেন? তাহলে আমরা যারা যেই পন্থী দাবি করি না কেন 2 নাম্বারের উপরে বসবাস। বলছিলাম তাসবিহ এবং তাহলিল এগুলোর অভ্যাস করা। প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহর রাসূল সর্বনিম্ন বলে দিয়েছেন 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, সর্বনিম্ন হাদিসে বর্ণিত হয়েছে। কিন্তু এর চেয়ে বেশি যেই সংখ্যাগুলো বর্ণিত হয়েছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, তারপর নামাজের পর পড়া আল্লাহু আকবার 3 বার পড়া, আল্লাহু আকবার 1 বার পড়া, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া। এই আমলগুলো অন্তত করতে সময় লাগে কি লাগে না বলেন তো? তারপরে আল্লাহর রাসূল বলেছেন ফরজ নামাজের পর তোমার যেন আয়াতুল কুরসি ছুটে না যায়। যেই মুমিনের ফরজ নামাজের পর আয়াতুল কুরসি ছুটবে না তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুটাই শুধু বাকি থাকে। সুবহানাল্লাহ বলেন। আয়াতুল কুরসি পড়তে তো 1 মিনিট সময় লাগে কি লাগে না? অধিকাংশ মুসল্লি পারি কিন্তু পড়ি না, পড়লেও না পারলে আবার পড়ার চেষ্টাও করি না, শিখার চেষ্টাও করি না। এই শাবান মাসে এই তাসবিহগুলো অভ্যাসে পরিণত করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আয়াতুল কুরসি ফরজ নামাজের পর ছাড়বো না। বলেন ফরজ নামাজের পর ছাড়বো না ইনশাআল্লাহ। মনে থাকবে তো? তাহলে তাসবিহগুলো পাঠ করা। 3 নাম্বার আমল হলো মাঝে মাঝে রোজা রাখা। শাবান মাসের মধ্যে মাঝে মাঝে রোজা রাখা। বৃহস্পতিবার, শাবান মাসের কোন বৃহস্পতিবার যেন আমার রোজা রাখা মিস না হয়। শাবান মাসের কোন সোমবার যেন আমার রোজা রাখা মিস না হয়। সুন্নত হিসেবে, রাসূলুল্লাহর সুন্নাহ হিসেবে সপ্তাহে রাসূল 2 দিন রোজা রাখতেন। তারপরে শাবান মাসের 12, 13, 14 তারিখে রোজা রাখা যেন আমার মিস না হয়। তারপর একটু একটু অভ্যাস করা রোজা রাখা, বেশিরভাগ রোজা রাখা। শাবান মাসের মধ্যে মাঝে মাঝে আল্লাহর রাসূল এত রোজা রাখতেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ মনে হচ্ছে যেন এটাই রমজান মাস, এত রোজা রাখতেন। এই জন্য শাবান মাসের মধ্যে অধিক পরিমাণ রোজা রাখা 3 নাম্বার আমল। কি বলেন তো? অধিক পরিমাণ রোজা রাখা। 4 নাম্বার আমল হচ্ছে যে অধিক পরিমাণ সালাত আদায় করা। অধিক পরিমাণ কি করা বলেন? সালাত আদায় করা, পাশাপাশি দান সদাকার অভ্যাস তৈরি করা। দান সদাকার কি করা? অভ্যাস তৈরি করে। এই দুইটা একসাথে নামাজ, কারণ আল্লাহ তাআলা কোরআনের অধিকাংশ জায়গার মধ্যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, অর্থাৎ যাকাত বমানা সাদাকা, অর্থাৎ দান। এখানে আপনি যাকাতকে দান হিসেবেও ধরতে পারেন, যে নামাজ পড়ার পাশাপাশি দান করা। নামাজের পাশাপাশি আল্লাহ যাকাতের কথা কেন এনেছেন? মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাপক আলোচনা করেছেন যে নামাজ এবং যাকাত দুইটা হলো মৌলিক বিষয় ইসলামের। 1 নাম্বার। 2 নাম্বার হলো যাকাত এবং নামাজ এটা যেন ভাই ভাই, পরস্পর ভাই ভাইয়ের মতো, একটা আরেকটাকে সাপোর্ট দিয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য যখন নামাজ পড়ব আমরা নামাজ পড়ার পাশাপাশি কম বেশি প্রতিদিন একটু দান করব। পারবো না ইনশাআল্লাহ? যে কোনো মসজিদে নামাজ পড়ি, আমাদের মসজিদে নামাজ পড়ি এটা নয়, আপনি দান করার কথা ভুলেও যেতে পারেন, কিন্তু যেখানেই থাকেন নামাজ তো পড়েন। কি বলেন? নামাজ পড়ি কি পড়ি না? আমরা যেখানেই থাকি যে কোনো মসজিদে নামাজ পড়ি। মসজিদের পাশে দান বাক্স থাকতে পারে, অথবা মসজিদের বাইরে একজন গরিব, একজন অসহায় মানুষ থাকতে পারে, তাকে আপনি দান করেন। এই দানের অভ্যাস তৈরি করেন, তবে তো আপনার রমজানে নেক আমলগুলো করা সহজ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? এই শাবান মাসের মধ্যে করণীয় আরো অনেক আমল আছে। মৌলিক 4টা আমলের কথা বললাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।